Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি নতুন মেডিসিন নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটি ওষুধ নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব, মেডিসিনের নাম হচ্ছে সিসনিল, CYOSNIL, সিসনিল। আজকে এই ভিডিওতে সিসনিল ট্যাবলেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই সিসনিল ট্যাবলেট নির্দেশনা, প্রতি নির্দেশনা, এর পার্শ্ব প্রতিক্রিয়া, এটা কতদিন খেতে হবে, খাওয়ার নিয়ম, দিনে কয় বেলা করে খেতে হবে, এটি আপনারা কেন খাবেন, এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই সিজনিন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আজকে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার স্বাস্থ্য বিষয়ে এই ভিডিওগুলো পেতে চান, তারা আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাদের আগে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের আলোচনার বিষয় ট্যাবলেট সিসনিল, এর সবকিছু বিস্তারিত আপনাদেরকে এখন জানিয়ে দেব। এই ট্যাবলেটের মূল উপাদান নাম হচ্ছে সিসনিল। এই ট্যাবলেটের নাম শুনে আপনারা কাজ সম্পর্কে আপনারা ধারণা দেওয়া যাক কি রকম। এই সিসটা হচ্ছে পলিসিস্টিক প্রোবায়োটিক সিন্ড্রোম বা পলিসিস্টিক দ্য সিসনিল রয়েছে। আর নীল হচ্ছে শুধুমাত্র বায়ু, অর্থাৎ যাদের পলিসিস্টিক একেবারে সিন্ড্রোম রয়েছে, ওই রোগীদের জন্য এই সিসনিল ট্যাবলেটটি 3 টানা 1 মাস যদি খায়, তাহলে তাদের সমস্যাটা শূন্যতে চলে আসবে, অর্থাৎ খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। এই ট্যাবলেটের উপাদান কি? উপাদান হচ্ছে এক নাম্বার হচ্ছে ডিকারিয়া ফিটল 150 এবং মাইনোমিসিটল 450 mg। এই ট্যাবলেটের উৎপাদন করা কোম্পানি বা কোম্পানির নাম এই প্রোডাক্টটি তৈরি করছে, বাজারজাত করেছে অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই সিস্টেম ট্যাবলেটের নির্দেশনা, এই সিস্টেম ট্যাবলেটে কি কি রোগের জন্য কাজ করে থাকে আমি আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। পলিসিস্টিক প্রোবায়োটিক বা PCOS এর কারণে সংঘটিত রোগগুলো, যার মধ্যে রয়েছে এক নিয়মে অনিয়মিত মাসিক, 2 নম্বর হচ্ছে এনিমুলেশন বা ডিম্বাণুশোষণ না হওয়া, 3 নম্বর হচ্ছে ইরিথ্রোডক বা ত্বকে অবাঞ্ছিত লোম। দেখবেন মুখের চারপাশে মহিলাদের অনেক লোমে ভর্তি হয়ে গেছে, মেয়েদের মুখে ঠোঁটে মোচ হয়ে গেছে, অবাঞ্ছিত লোম হয়ে থাকে, এটাকে স্কিনশট বলা হয়। অবাঞ্ছিত লোম, অনিয়মিত মাসিক। আমি একটু এক্সপ্লেন করে থাকি যাদের অনিয়মিত মাসিক। এটা হচ্ছে কারো কারো মাসে 1 মাসে 3 বার হওয়া, কারো কারো একটানা মাসে 15 দিন হওয়া, কারো 2 থেকে 3 মাস মাসিক হওয়া, একসাথে বন্ধ হয়ে থাকা, এই সমস্যাগুলো বলা হয় অনিয়মিত মাসিক। এর পরবর্তী যে সমস্যাগুলো হয়ে থাকে, যে রোগের জন্য দেওয়া হয়ে থাকে যাদের বিভিন্ন অংশ, যেমন ঘাড়ের পিছনে, কপালে বা অন্যান্য জায়গায়, অনেকে কাকুলির নিচে, বগলে, ঘাড়ের নিচে, এই জায়গাগুলোতে কালো এবং হালকা বাদামি কালার হয়ে থাকে, এগুলো পলিসিস্টিক বলে সিন্ড্রোমের কারণে হয়। এছাড়াও মুখের ব্রণ, অনেকে দেখা গেছে মুখে, কপালে অনেক ব্রণ হয়েছে, ছোট ছোট বড় বড়, মহিলাদের বা পুরুষদের। ওই পলিসিস্টিক কারণে যদি ব্রণ হয়, তাহলে এই ট্যাবলেটে সেই ক্ষেত্রে নির্দেশিত ওজন বৃদ্ধি, যাদের অস্টিওপোরোসিস রয়েছে, তাদের এই সেক্সুয়ালের কারণে শরীরের ওজনটা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তাহলে তাদের জন্য এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও পলিসিস্টিক সিন্ড্রোমের কারণে যদি সংঘটিত বন্ধ্যাত্ব, অর্থাৎ পলিসিস্টিক বায়োটিক হয়ে যদি যায়, এই কারণে যদি বন্ধ্যাত্ব সমস্যা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। গর্ভকালীন অনেক মায়েদের দেখা যায় যে ডায়াবেটিস নেই, কিন্তু গর্ভবতী হওয়ার পরে ডায়াবেটিস সমস্যা দেখা যায়, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি নির্দেশিত। এছাড়া ওভারিয়ান হাইড্রেট ওভুলেশনের কারণে সিন্ড্রোম, এই রোগের ক্ষেত্রেও এই সিসনিল ট্যাবলেট নির্দেশিত। এটি একটি বড় ধরনের ফিজিক্যাল আলোচনা করতে গেলে অনেক সময় লাগতে পারে, তাই এটার বিস্তারিত আপনাদেরকে বললাম না। এছাড়া বন্ধ্যাত্ব আর গর্ভপাত হচ্ছে মিসক্যারেজ বলা হয়ে থাকে।
এটাকে অ্যাবর্শন বলা হয়ে থাকে, গর্ভপাত বলা হয়ে থাকে। অর্থাৎ বেবি কনসিভ হলো, কনসিভ হওয়ার পরে দেখা গেল যে মাসিকের ডেট পার হয়ে গেল, 15-20 দিন হলো, এরপরে হঠাৎ করে একদিন মাসিক হয়ে গেল, কিন্তু গর্ভধারণ করেছে। গর্ভধারণ করার পরেই অ্যাবর্শন হয়ে গেছে বা মিসক্যারেজ হয়ে গেছে। এই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে নির্দেশিত। প্রতি নির্দেশনা, এই প্রতি নির্দেশনার মধ্যে রয়েছে হাইপারসেনসিটিভ অ্যালুমিনিয়া ও আদার ইসোজনস। অর্থাৎ এই ট্যাবলেটের যে উপাদান রয়েছে হচ্ছে ডিকার্বনের আয়রন, 2 নম্বর হচ্ছে মায়ো সিন্ডোডিরল। এই দুইটা উপাদানে, যে কোনো একটি উপাদানে কারো যদি হাইপার হয়ে থাকে বা অসংবেদনশীল যদি থাকে, তাহলে উনি এই সিজনাল ট্যাবলেটটি খেতে পারবে না। হাইপারসেনসিটিভ বলতে কি, সেটা হচ্ছে এক ধরনের অ্যালার্জি, হেলাপানিক অ্যাসিড বলা হয়ে থাকে। অর্থাৎ অ্যালার্জিক মারাত্মক রকমের, শরীরের আকারে বেশি দেখা গেলে শরীর লাল হয়ে যাবে, দামচা হয়ে যাবে, ফুসরা হবে, আর্টিকালামা হয়ে থাকবে, শরীরে র্যাশ হবে, প্রচুর চুলকাবে। এটা অ্যালাফেনিক অ্যাসিড বা হাইপারসেন্টিক অ্যাক্টিভ রিয়াকশন। এই ক্ষেত্রে এই ট্যাবলেটটা দেওয়া যাবে না। এই ট্যাবলেটের মাত্রা এবং সেবন বিধি, অর্থাৎ এই ট্যাবলেটটি কিভাবে খাবেন বা কতদিন পর্যন্ত খেতে পারবেন। শুরুতে আপনাদেরকে বলবো, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খাবেন না। যে কোনো মেডিসিন, একটা না পাওয়া ট্যাবলেটও না। 2 নম্বর হচ্ছে ডোজ, একটি করে ট্যাবলেট, সকালে একবার, রাতে একবার, 3 মাস পর্যন্ত, অথবা আপনি আপনার চিকিৎসক পরামর্শ অনুযায়ী খাবেন। তবে এই পলিসিটিক সংক্রমণে সমস্যার সমাধান হতে নিম্নতম আপনাকে 3 মাস পর্যন্ত এই সিজনাল ট্যাবলেটটি খেতে হবে আপনাকে। এই সিজনাল ট্যাবলেটের আসলে এটি একটি পলিসিরাল সিস্টেম। রোগটাকে নিয়ে এফসিবিসে ওষুধ ছিল না। 2024 সাল পর্যন্ত কোনো ওষুধ ছিল না। 2024 সালে এই একমি ল্যাবরেটরিজ বাজারে এই মেডিসিনটা নিয়ে এসেছে। বর্তমান এই ট্যাবলেটটি মায়েদের বা বোনদের পলিসিস্টের সিন্ড্রোমের কারণে বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিচ্ছে। আমি মনে করি এই ট্যাবলেটটা তাদের জন্য খুব শিরোবাসক, অনেক ভালো একটি মেডিসিন, অনেক কার্যকরী একটি মেডিসিন। গর্ভ অবস্থায় এবং বুকের দুধকালীন মায়েদের এই ট্যাবলেটটা খাওয়া যাবে কি না। গর্ভ অবস্থায় এই সিজনাল ট্যাবলেটটি অনেকের পরীক্ষা করার পরে দেখা গেছে গর্ভ অবস্থায় ওষুধ শিশুর ক্ষতি করে না এই ট্যাবলেটটি। তাই এই ট্যাবলেটটি গর্ভ অবস্থায় খাওয়া যাবে। আর বুকের দুধকালীন মায়েদের খেতে পারবে কি না সে বিষয়ে কোনো এফসিসিস কোনো তথ্য এখনো পাওয়া যায়নি, কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় না। তাই এই সিজনাল ট্যাবলেটটি না খাওয়াই ভালো বুকের দুধকালীন মায়েদের। দুধকালীন মায়েরা এই সিজনাল ট্যাবলেট খেতে পারবেন না। ফার্মাকোলজি, আমরা একটু ফার্মাকোলজি একটু দেখি। এই টিকারোএসিটি প্রাকৃতিকভাবে লভ্য টিরোলাইসিস অশ্ব, যা প্রতিদিষ্টকারক সেরোটোনিয়া সিলিকা নামক মুখের সুর থেকে একটু পেটের প্রক্রিয়া যারা নির্দেশিত। এই ট্যাবলেটটা ডিকাসিস্টল আর মাইক্রোলিস্টল এর একটি নির্দেশিত অনুপাতে এই কম্বিনেশনটি দিয়ে হরমোনের ভারসাম্য মুখমঞ্চ বজায় রাখে এবং মাসিক চক্রবর্তী সঠিক মতো নিয়মিত করা মাধ্যমে ডিম্বাণু স্মরণীয় সরলতা করে। মাসিক যদি অনিয়মিত হয়ে থাকে তাহলে সঠিক সময় স্মরণ হয়, সঠিক সময়ে শুক্রাণুর সাথে ডিম্বাণু নিশ্চিত হতে পারে না, যার কারণে গর্ভধারণ হয়। এই কম্বিনেশনটি প্রোল্যাক্টিন হরমোন, টেস্টোস্টেরন হরমোন, নিউট্রিশন হরমোনের মাত্রা হ্রাস করে এবং এছাড়াও টিকা স্টিমুলেশন হরমোনের কারণে হরমোনের অনুপাকে ভারসাম্য বজায়। এটি ডিম্বকোষে উৎসুলটের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি, এস্ট্রোজেনিক হরমোনের মাত্রা এবং অক্সিস্টোসিস রাখা। এই কম্বিনেশনটি ডিম্বকোষে বিকাশ, অনুভূত পান বৃদ্ধি এবং ডিম্বাণু গ্রহণের সহায়তা করার মাধ্যমে গর্ভধারণের সম্ভাবনা সাহায্য করে বাড়ানো। এটি গর্ভ অবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। স্টেরয়েড ফিজিওলজির সাথে সম্পৃক্ত উপসংগুলো হ্রাস করে এবং যে সকল মহিলা পিসিওএস সমস্যা বুঝেন তাদের ক্ষেত্রে গর্ভধারণে সহায়তা করে। এই ট্যাবলেটটির সিজনাল দাম কত?
এই সিজনাল ট্যাবলেটটা একটি পাতাতে 10টি ট্যাবলেট থাকে। প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে 50 টাকা করে। এক পাতার 10টি থাকে, 10টার দাম হচ্ছে 500 টাকা করে। এটি বড় দোকানে যদি আপনারা নিতে চান তাহলে হয়তো কিছু কমার সময় নিতে পারে। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, এই সিজনাল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে থাকবেন, এবং এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো বিস্তারিত জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Dasto Tips Alpha.